আজকের যেই হরিবাসরে আমরা এক জায়গায় এসেছি তার প্রমাণ হচ্ছে সবাই যে আমরা হরিনাম শুনছি তা কিন্তু নয়। প্রত্যেকের ক্যাপাসিটি অনুপাতে আমরা জায়গা নিয়ে বসেছি। কেউ বা একটুখানি, কেউ বা বেশি, কেউ বা ধাক্কা মুক্কা, কেউ বা কথা, কেউ বা খোঁজ রাখছে, কেউ বা বলছে দিদি সন্ধে দিতে হবে চল যাই। শুনে রাখুন, হরিনাম হরিবাসরে বসলে কটা জায়গায় সন্ধে না দিলেও চলে। একটা জায়গা হচ্ছে যদি হরিবাসরে বসে কীর্তন শুনছেন তাহলে বাড়িতে সন্ধে হোক বা না হোক কোনো যায় আসে না, পরে দিলেও হবে। কোথাও ভাগবত পাঠ হচ্ছে, আপনি বসেছেন ভাগবত পাঠের আসরে, ওই ভাগবতের পাঠেও সন্ধ্যা আরতি হয়। আপনার বাড়িতে সন্ধ্যা হোক বা না হোক কোনো যায় আসে না, পরে গিয়ে দিলে হবে। আর বাড়িতে যদি গুরুদেব আসে, শুনে রাখুন মায়েরা, বাড়িতে যদি গুরুদেব আসে, আর গুরুদেব মেনে চলুন বিকেলবেলা কোনো শাস্ত্রালাপ করছে, আপনাদের শাস্ত্র প্রসঙ্গ শোনাচ্ছে, সেই সময় যদি সন্ধে হয়ে যায় বললে হবে না গুরুদেব একটু অপেক্ষা করুন সন্ধ্যা দিয়ে নি তারপরে শুনবো, বললে হবে না। আগে শেষ করতে হবে, তারপরে গিয়ে সন্ধ্যা দেবেন, দেরি হলে কোনো যায় আসে না। আর আজকের যে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসছি, এই যে বললাম সঙ্গে সঙ্গে ওই মা বলে দিল 12 বছর বয়স। আপনারা হা করে আছেন, তার মানে কি শুনছেন না? বসে আছেই মানেই যে শুনছে তা নয়। আপনারা বলতে পারেন বাবা আমরা প্রত্যেকে গান শুনছি, কি মায়েরা প্রত্যেকে গান শুনছেন তো? মায়েরা, শুধুমাত্র মায়েরা শুনছেন তো? মায়েরা, মেয়েরা, বৌমারা বলবেন আমার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? এবারে যারা এতক্ষণ কীর্তন শুনুনি জোরে উলুধ্বনি দাও। কেউ শোনেনি, কেউ শোনেনি। বললে হবে না, মাই খারাপ। ভিড় দেখে কি মনে হয় কীর্তন শুনছে? জয় রাধে। এই ফিডব্যাক দুটো বাড়ানো লাগবে, ফিডব্যাক দুটো বাড়িয়ে রাখো, ফিডব্যাক কমে যাচ্ছে, ফিডব্যাক কমলে হবে না। এখানে বসে আছো মানুষ যে শুনছো তা নয়, সব জায়গায় কিন্তু গন্ডগোল কারা বাঁধায়? মেয়েরা নয়, মায়েরা। যে কোনো সংসারে অশান্তির মূল কারণকে একটা মায়েদের গল্প ভালো মনে পড়ে গেছে, বলবো যদি অনুমতি দেন বলি। হসপিটালের সামনে এক মা বসে আছে, হাতে মেহেন্দি করে, মেহেন্দি লাগিয়ে হসপিটালের সামনে বসে আছে। মেহেন্দি বোঝেন তো? এখন বাংলায় গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদের আগের দিন রাত্রে আবার মেহেন্দি আরম্ভ করেছে। এটা কিন্তু আমাদের কালচার নয়, বাঙালিদের কালচার নয়। তবু বাঙালিরা কিরকম একটা ভাব হয়ে গেছে যে এটাও করার দরকার। শুধু তাই নয়, মাথায় চূড়া পরেও ঘোরে, এটা নাকি চূড়াকরণ। ফুলের পাটাশি আর দেয় না, প্লাস্টিকের চূড়া পরে বেদিন ঘুরছে। শুধু তাই নয়, আমি দেখেছি ছোটবেলায় যখন কারোর বিয়ে হতো, স্নো তা না হলে পাউডার, বেশিকে বেশি ইমানি ছিল আর পাউডার ছিল, কাপড়ে করে বা রুমাল করে গুলটি করে লাগিয়ে নিয়ে এরকম একটু মুছে দিত। এখন তো মেয়েদের চেনা যায় না, ইয়ে কে? হ্যাঁ, প্লাস্টিক কোড লাগিয়ে ঘুরছে, হাসতে পারছে না, হাসলে যদি প্লাস্টিক ফেটে যায়। আমি সত্যি বলছি, এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয়। বউ খেতে বসেছে, রসগোল্লা খাচ্ছে না, খা হা করলে মেকআপ যদি ফেটে যায়। ভেবে দেখেছেন বাংলার পরিস্থিতি দশাটা কি? হাতে মেহেন্দি করে হসপিটালে বসে আছে। এক ছেলে জিজ্ঞাসা করছে, ও দিদি তুমি হাতে মেহেন্দি করেছো, তোমার বিয়ে নাকি? বললে হ্যাঁ আমার বিয়ে হবে। তা বিয়ে হবে, মেহেন্দি করে হসপিটালে বসে আছো কেন? বলে আমার স্বামী ওই বেডে আছে তো বেশিক্ষণ বাঁচবে না। বলে স্বামী বেঁচে আছে আবার হাতে মেহেন্দি, আমি ঠিক বিষয়টা বুঝতে পারলাম না। বললে শোনো, বুঝতে পারলে না, আমার স্বামী বিষ খেয়েছে, মারা যাবে। বলে স্বামী থাকতে তুমি আমার বিয়ে করবে? বলে আমার কি একটা স্বামী গো, এর আগে আরো দুটো মারা গেছে। বলে স্বামী মারা গেল কি কায়দায় মরলো? এই যে আস্তে 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 আস্তে
স্বামী মারা গেল, কি কায়দায় মারা গেল? বললে শোনো, প্রথম স্বামীটা বিষ খেয়েছে আর দ্বিতীয় স্বামীটা গুলি খেয়ে মরেছে, আর এ স্বামীটাও বিষ খেয়েছে। বলে বিষ খেয়েছে মানে বুঝতে পারলাম না। বললে আমাকে সম্মান করতো না, ইজ্জত দিত না, যেখানে যেখানে যেতে বলতাম সেখানে সেখানে যেত না, ব্যাস খাবারের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। ও থাকার থেকে না থাকা ভালো, খেয়েছে, খেয়ে মরল। বলে দ্বিতীয়টা বলে বিষ খেতে চাচ্ছিল না বলে গুলি করেছি। বলে এটার বলেছি বিষ খা, তা না হলে গুলি করব, নিজে নিজে খেয়ে নিল। বললে আমার হাতে ম্যান দিয়ে আবার আগামীতে আমি বিয়ে করব। শুনে রাখো, সবাই তো খারাপ নয়, ভালো আবার আছে। আমি ভালো মায়েদের বলছি, খারাপ মায়েদের কিন্তু বলছি না গো মা। সমাজের পরিস্থিতি খুব খারাপ। আজকের এসছি, আগামী বছর আসবো কিনা জানি না। যে কটা কথা বলছি মন দিয়ে হৃদয়ে বয়ে নিয়ে যান, জীবনে কাজে লাগবে। আপনাকে কেউ গোলাম বানাতে পারবে না।